গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অনু ব্লগ। আজকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণভাবে ভালো আছি। সকাল সকাল এসেছিলাম মর্নিং ওয়াকে, এসে একদম নরেন্দ্রপুর বাজারে গেছিলাম, বাজার করে নিয়েছি লাউ শাক আছে, ব্রেড নিয়েছি আর একটা হচ্ছে নিয়েছি লেবু নিয়েছি আর আমি নিয়েছি 2 কিলো। সেই কিছুটা শুকনো করেছিলাম, আরও কিছুটা আছে, মানে সেগুলো পাউডার করে নিয়েছি, আর এই কিছুটা নিলাম, তাও যেন মনে হচ্ছে কম কম, মানে এটা সারা বছর লেগে যায়, সারা বছরই যেন লেগে যাচ্ছে, কিন্তু সারা বছর যায় না যদিও। গাড়ি আসছে পরে কথা। আজকে বাজার থেকে ফেরার পথে একটা দারুণ জিনিস হলো, আমরা ফিরে আসছি এই বাজারগুলো করে। সাধারণত আমি ব্যাগ নিয়ে যাই, আজকে হাতে করে নিয়ে আসছি। একজন ব্যক্তি আমাদেরকে জিজ্ঞেস করছে কি আজকে তাহলে ইউটিউবে কি রেসিপি হচ্ছে, কি দেখবো। আমরা দুজনেই অবাক হয়ে গেছি, আমরা ভাবতে পারি আমাদেরকে চিনতে পারবে। আমি ভাবলাম কি আমাদের হয়তো খুব জানা পরিচিত কেউ হবে। হ্যাঁ, যখন ওরা পরিচয় দিল তখন ভাবলাম আমাদের দেখে চিনতে পারতাম, কি লজ্জা লাগছে। এটা একবার হয়েছিল আমাদের সাথে বাজার কলকাতাতে, আমরা শপিং করতে গিয়েছিলাম। গুজরাট থেকে ওখানে থাকেন, বললেন আমি দেখি আমার বাড়ি, হ্যাঁ আমার বাড়ি বোড়ালে, গড়িয়ার বোড়ালে। তো এটাই আমাদের কাছে প্রাপ্তি। হ্যাঁ, খুব আনন্দ লাগে। মা বাবা বাড়িতে গেছি, আমরা গেছি, সকালে ব্রেড নিয়েছি, ব্রেকফাস্টে ব্রেড খাওয়াবো বাবাকে আজকে। কোন ডালে দেখতে পাচ্ছ? এই তো এই ডালটা। ও হ্যাঁ, তো অন্য টাইপের কালার, পায়রা টাইপের, ওইখানে ডালে পায়রা, এক ধরনের পায়রা। হ্যাঁ, দেখতে পাচ্ছ নাকি? আমি নিজেও দেখতে পাচ্ছি না, এখান থেকে গাছের সঙ্গে মিশে গেছে। কি পায়রা তো এগুলো, কিন্তু পায়রার কালারটা অন্যরকম টাইপের। কি কালার এগুলো? গলার কাছে কি হলো, এই ঘুরে গেল। অনেক কটাই আছে, অনেক অনেক আছে। কদম গাছে তো কানা বসে থাকে আমাদের মায়ের দরজা। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে বাবা, হয়েছে। মায়ের দরজায় যে খুলে দিয়েছে, হ্যাঁ অন্ধকারে বোঝা যাবে না। এখন বাজে 8:30, আর এখন খাচ্ছি আমরা চা। দুজনের জন্য চা করে দিয়েছি, আর আমার জন্য হচ্ছে গরম জল। যে বাবা হাঁটতে গেছিল, এসে পেপার পড়ছে। চলো এখন ব্রেকফাস্টটা করি, তারপরে আমলকি আছে, রোদটা ভালো দিচ্ছে, আমলকিগুলো কেটে আবার আগের মতন ধুয়ে টুয়ে সব রেডি করে রোদে দেবো, ভালো লাগবে। চলো এখন ব্রেকটা করি। ঠিক আছে, চাটা ঠিক আছে? আমলকি না খেলে হয়? হ্যাঁ, দারুণ, চা হয়েছে একদম দারুণ দারুণ। ঠিক হয়ে যাবে, শরীর টাটকা হয়ে যাবে, বলো? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলো তো। মার অভিযোগ প্রচুর আছে বাবার প্রতি, এই কষ্ট হচ্ছে। এই শুরু হলো, একদিকে আমার শাশুড়ি মা, একদিকে আমার মা। দেখো মাথায় এখানে জাপ জাপ করে তেল মেখেছি, তেল শুধু না, তেল আর ওই মেখেছি লেবু, প্রচন্ড গ্যান্ড্রফ হয়েছে। এদিকে মানে চুল ওঠার একটা অজুহাত দরকার, মানে বলতে গেলে সত্যি, কিন্তু সেই শীতের সময় হচ্ছে গ্যান্ড্রফে ভর্তি হয়ে যায়, বর্ষার সময় ফাঙ্গাস হয়ে যায়, চুল ওঠে, আবার আর কি আছে, আর কি আছে বলো তো? আর কিছুই নেই। হ্যাঁ, গরমের সময় ঘাম হয়ে আছে, তাই জন্য চুল উঠছে, নানা রকম অজুহাত। আমিও নিয়েছি, আমার বরকেও দিয়ে দিয়েছি, চুলে ভরে ভরে দিয়ে দিয়েছি, ওরও প্রচুর চুল উঠছে। প্রচুর চুল উঠছে, মানে প্রচুর। হ্যাঁ, এরপর টাক হয়ে যাবে, টাক। কিন্তু আমাদের বাড়িতে কিন্তু টাক নেই, কিন্তু কারোর বংশে কারোর টাক নেই। তুমি বলে টাক হয়ে যাবে, টাক। আমার দাদুরও টাক ছিল না, আমার বাবারও না। এখানে চলছে আমলকি কাটা, মা নাকি হাত কেটে ফেলেছে। হ্যাঁ সত্যি, মিচমিচি বলছে, মিচমিচি বলছে। জামাই বলছে বলে হাত কেটে গেছে, তুমি পারবো না, হাতে শিরা না, এগুলো ব্যথা। না না বাবা, তোমাকে দিয়ে করাই যায় না। আমার মার হচ্ছে গলাতে দেখেছে একটু বাঁধা আছে, মা একটু লজ্জা পায়, তাই তখন বলছিলাম যে না পরে বলবো। মার অ্যাকচুয়ালি হচ্ছে স্পঙ্গালাইসিস আছে, যার জন্য মার ওটাকে সব সময় মানে শোয়া থেকে, হ্যাঁ শোয়া আর চান করা বাদ দিয়ে, খাওয়া বাদ দিয়ে, আর বাকি টাইমগুলো সবসময় গলায় বেঁধে রাখতে হবে। ওটা সবসময় যেহেতু করে রাখে, তো একটু নোংরা টোংরা হয়ে যায়, তার জন্য আমার জামার একটা হাতা দিয়ে মার গলাতে পরিয়ে দিই, মার গলাতে পরিয়ে দিয়েছি, যাতে নোংরা হলো ওই মানে কাভারটা মানে ধুয়ে দেওয়া যায়, ওটা তো সবসময় ধোয়া যায় না। তো ওকে বলেছিলাম যে বর্দা যেহেতু মেশিনের কাজ করে, তাই ওটা মাপ নিয়ে চলে যাবে, গিয়ে ওখানে সুন্দর করে একটা ডিজাইন করে বানিয়ে দেবে, হাতের একটা তো কেমন লাগে, তার জন্য মা সবসময়। হ্যাঁ, গেঞ্জি কাপড়ে মানে সবসময় মা না কাপড় চাপা দিয়ে রাখে, ওই জন্য ক্যামেরাতে সবসময় মাকে করি না, লজ্জা পাই তো, যাই হোক।
তাই না মা, বলো বলো, কি লজ্জা। অসুখ হলে আমরাও, আমাদেরও যখন বয়স হবে না তখন দেখবে আরো কত কি হয়ে যাবে। ওষুধের কাছে কেউ হ্যাঁ এখনই যা হচ্ছে সত্যি আমাদের এক্ষুনি বয়স হয়ে গেছে। মা আমাদের বয়সে যখন এসেছিল তখন হয়তো মাকে এত ওষুধ খেতে হচ্ছিল না। এই বয়সে আমরা যা পরিমাণে ওষুধ খাচ্ছি, যা ভেজাল খাচ্ছি, মারা তো এখন অনেকটা খাঁটি জিনিস খেয়েছে। আমি ওষুধ কোনোদিন খাই। ওইটাই বলছি তো সবাইকে, ওটাই বলছিলাম। আমরা এত ভেজাল খাচ্ছি তো হবে না কেন? এখন এই কি বলতো, এই যে গাছে সার দেওয়া হচ্ছে না, হ্যাঁ ওটাই ডাক্তারই বলে তো। মার চুলগুলো কেমন খুব সাদা হয়ে গেছে। আজকে কালকে মা চুলে কালার করে দেবো। মা চাপা দিয়ে দিচ্ছে দেখো বেশি করে না। এই মাও কাল চুলে কালার করে, আমার মাও চুলে কালার করে। গেলে আগে কিন্তু চুলের কালার এনে দিই। এখানে কিছু একটা বেরিয়েছে কিছু একটা। চলো দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে বলে দিই কি রান্না করছি। লাউ শাক দিয়ে পোস্ত করছি আজকে, খুব ভালো হয় খেতে। আর যেহেতু কড়াইতে মাছ ভাজছে, একটু বেশি পরিমাণে তেল দিয়ে গরম করে দিয়েছি, মাছগুলো সুন্দরভাবে উঠে আসবে। আর খুব মোটা করে একটু মাছ কাটা হয়েছে, একা তো ঠিক পারছি না, কাটার অভ্যেস নেই তো। আগের দিন মাছটা রান্না করে খেয়েছি, ও টেস্ট কী বলবো। পুকুরের মাছ, তার উপর আবার জ্যান্ত মাছ, সত্যি খুব ভালো টেস্ট হয়। আর এই মাছগুলো একটু ভাজতে সময় লাগবে, যেহেতু মোটা করে ফেলেছি তো। আর এই মাছগুলো কালিয়া করবে। দাঁড়া বলে দিই কী কী আছে মশলাতে। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর কালারের জন্য যেহেতু কালিয়া করছি তো, ফ্যাটে হলে ভালো লাগবে না, একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিয়েছি। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। বাবা খাবে তো, আলু না হলে আবার একটু হবে না। আমার দুজনে আলু না হলে তো চলেই যায়। চলো মশলাটা আলুটা একসঙ্গে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। ফুটে এলে মাছ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো আজকে দুপুরে লাঞ্চ। 50 কোথায় গেলে? আর একজন এই লাইট খারাপ হয়ে গেছে, গেটে লাইটটা 3 দিন হয়ে গেল জ্বলছে না। হ্যাঁ ও নিজে নিজে উঠেছে, আগেরটাও ও সারিয়েছিল। হ্যাঁ আমি প্রচুর ভয় পাই কিন্তু। হ্যাঁ এই কারেন্টে আমি কিন্তু প্রচন্ড ভয় পাই, বারণ করি, শোনেও না কথাটা। খোলা হয়ে গেছে আস্তে, এত ভারী এটা। আমি বললাম খারাপ হলে কি ভারী হয়ে যায় নাকি, আমার কোনো আইডিয়া নেই। তারটা কি লাগিয়ে দিয়েছো? দাঁড়া জুম করি। জ্বলছে কেন তার আগে? ওটা নষ্ট, মানে এটা কানেকশনটা কোথাটা জুড়ে আছে বা ডাবল হয়ে আছে নাকি? দাঁড়া সুইচ দেবো? হ্যাঁ তুমি হাতটা সরিয়ে দাও। সব করে বন্ধ, ওই তো জ্বলছে, বন্ধ করে দাও। হ্যাঁ তেরি 100 ইয়েস ম্যাডাম এই বেরোচ্ছে এতক্ষণে। রাসের মেলা যাচ্ছে আজকে শেষ দিন। সন্ধ্যে থেকে আমাকে বলছে না, সন্ধ্যে থেকে বলা ভুল, বিকেল থেকে আমাকে বলে যাচ্ছে চলো রাসের মেলায় যাবো। সন্ধ্যে হতে ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর ইচ্ছে করছিল না। মা আর বাবাকে নিয়ে 4 জনে সবাই মিলে একবার গেছিলাম রাসের মেলাতে। সে প্রচণ্ড ভোগান্তি হয়েছে, বাইকে তো যাইনি, লাইনের রাস্তা দিয়ে গেছিলাম। সে টোটো বলে যাব, সে বলে যাব না, মানে সে প্রচণ্ড ভোগান্তি। আর সেই দিন আমরা ভিডিও করিনি, জাস্ট ফ্যামিলির মতন হিসেবে একটু আনন্দ করতে গেছিলাম জাস্ট। আর আজকে ইচ্ছে হলো যে যাই, আর বাবা মাকে তবু বললাম, বললো না মা যাবে না, মা যাবে না। মার হাতে খুব ব্যথা হয়েছে আজকে, সকাল থেকে খুব কষ্ট পাচ্ছে। ওষুধ টষুধ দিয়েছি, আপাতত এখন মোটামুটি ভালো হলে চলিতি। তো বাবা সিনেমা চালিয়ে দিয়েছি, বাহুবলী দেখছে। আর মা গেট বন্ধ করে বলে মানে কষ্ট করে উঠে এসেছে। আপাতত শুধু মনের জোরে এখন চলে। বাড়িতে বলে শুয়ে থাকতো, এখানে তো ও থাকলে তো প্রচন্ড কথা বলে, তার জন্য মাও চুপ করে থাকতে পারে না। ও বাইরে চলে গেলে মা শুধু বলে ঘরটা একদম শান্ত হয়ে গেছে, বজবচানি একদম চলে গেছে। ঘর একদম নীরব হয়ে যায়। চলো যাই, তাই মা বলছে তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবে। আমি তাহলে যাবো না, এখন 9টা বাজে, যেতে 9:30 বাজবেই। আর কতটুকুনি থাকবো, আবার চলে আসতে হবে। হ্যাঁ একটুখানি ঘুরে চলে আসবে। মেলায় ভিড় কেমন দেখো, সবাই ঢুকছি। গাড়ি তো রাখতে পারছিলাম না, অনেক কষ্টে গাড়িটা রেখেছি। মেলায় ভিড় দেখো।
সবাইকে একটু ঘুরে ঘুরে দেখাই, একটু জোরে বলতে হচ্ছে, এত আওয়াজ হচ্ছে যে তোমাদের কথা আমার মানে তোমাদের কান পর্যন্ত আমাদের কথাটা পৌঁছবে না। এখানে কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন যে ছোট থেকে বড় থেকে যে কাহিনীগুলো সেগুলো কিছু কিছু অংশ তুলে ধরেছে, ভীষণ ভালো লেগেছে। তোমাদের পুরোটাই রাউন্ড করে পুরোটা করা আছে, আর তোমাদের কিছু কিছু জিনিস তোমাদের দেখাই। চলো, যেমন নরসিংহদেব, আর মাঝখানেও আছে কৃষ্ণ ঠাকুরের যে ছোট্টবেলাকার কত কাহিনী, সেগুলো সব তুলে ধরেছে। এখানে গণপতি বাপ্পাও আছে, মা বাবা আমরা যখন এসেছিলাম তখন কোনো সন্ধ্যা আরতিটা হয়নি, ভীষণ ভালো লাগে, খুব ভালো, যা প্রচুর ভিড় হয়েছে। আর আজকে বাজি পাঠানোও আছে, সবাই মিলে ওই বাজি পাঠানোই দেখতে যাবো। মনি নেবে ওটা, ঠিক আছে? মেলাতে আসবার এই দোকানটায় ঢুকবে না, তার কোনো হয়। ভিড় তো ফোন বার করতেই পারছি না, তবু অল্প অল্প করে ভিডিও করেছি। আর এখন গানটা বন্ধ হয়েছে একটু। হ্যাঁ, আজকে ডিজে আছে যেহেতু, আর আজকে আছে খুব সম্ভবত এ আছে না মনি, বাজি বাজি, যার জন্য এত ভিড়, মারাত্মক ভিড়। ওই যে দূরে লাঠির মতন দাঁড়িয়ে আছে না, ওগুলো হচ্ছে বাজি। ভিড়টা শুধু একবার দেখা হচ্ছে, বাঘ হয়ে যাবে, মানে বিভিন্ন ধরনের এখানে বাজি আছে, দেখতে পারবো জানি না। এই গাড়িগুলো যদি অনি দেখতো তাহলে আর এই গাড়ি থেকে নামতোই না। ইন্টারেস্টিং জিনিস। যেহেতু বাজি পড়ানো হবে সেই জন্য এই দোলনাটাও বন্ধ করে দিল, আর এইটা এখনো আছে। পয়সা আছে তো। আরো সুন্দর সুন্দর বাজির আকর্ষণ আপনাদের আমরা দেখাবো। দারুণ দারুণ। বাজি ফাটানো দেখছিলাম, বাজি কিছু দৌড়চ্ছে, কেমন দৌড়চ্ছে না এদিক ওদিক, মানে অনেক একটা প্যান্ডেলের উপরে তো পড়েই গেল। বেলপুরি আমাদের ওই দাদাটার কাছে খাবো, তাহলে পুরোটাই নিয়ে চলে যাবো। এই দাদার কাছে আগের দিনও খেয়েছিলাম, খুব সুন্দর বানিয়েছে, দারুণ বানিয়েছে। একটা পিৎজা নেবো আমরা, এই হচ্ছে পিৎজা। রীতিমতো গরম না, ঠান্ডা হলে খাও। আলটিমেট বসে খাওয়ার একটু সুযোগ দিলাম। মাশরুম সব ভেজ, ওইটা ট্রাই করবো। খুব গরম কিন্তু এইখানে হচ্ছে বানানো হচ্ছে। রাত্রি 12টা, রাত্রি 11:30 হয়ে গেছে, এখনো দেখো ভিড়। আর আমরা যেহেতু বাইকে করে এসেছি আমরা বেরিয়ে যাচ্ছি। চলো বাড়ি, এখনো বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল না। এখন এলাম, আর মা এখন আবার উঠে এসছে। ওই আবার কিছু খেয়েছিস না খাসনি? মা তোমরা খেয়েছো তো? ওষুধ খেয়েছো? মা যে কত খাইছে আমি
আস্তে আস্তে বলছিলাম যে আমরা ছিলাম দুজনে, তাই মাকে একটু চেপে চেপে খাওয়াতাম। আমরা দুজনেই পাখির মতন খেয়ে পুরুত করে উঠে পড়েছি। ওষুধ খেয়েছিল তো? ওষুধ খেয়েছো? হ্যাঁ। বাবা দিয়েছে? এই চলো, আমরা তো যাই চুটু মুটু খেয়ে এসেছি। আর আর কিছু খেতে হবে? না খেতে হলে এখন চিন্তায় বসে। হ্যাঁ তো চলো, আর আজকে টিভি দেখছেন? হ্যাঁ সিনেমা লাগিয়ে দিয়ে গেছিলাম, একা একা চুপচাপ করে বসে থাকো দুজন দুজনে। তাই চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা। আর অবশ্যই জানিয়ে কিন্তু কেমন লাগলো বাজি ফাটানো। বাজি ফাটানো।